কয়েক ঘন্টা আগেও এই বাড়িতে ছিল উৎসবের আমেজ। আত্মীয় স্বজনের ভিড়, শুভেচ্ছা আর নতুন জীবনের স্বপ্নে মুখর ছিল পুরো পরিবার। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাহেরমাদি এলাকায় বিয়ে হয় ২৫ বছর বয়সী আনাসের। বিকালে নববধূকে নিয়ে বাড়ি ফেরেন তিনি। রাতে বিয়ে উপলক্ষে চলছিল নাচ, গান ও আনন্দ আয়োজন, কিন্তু সেই আনন্দ স্থায়ী হয়নি বেশিক্ষণ। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, অনুষ্ঠানের এক পর্যায়ে প্যান্ডেলের পাশে চেয়ারে বসেছিলেন আনাস। এ সময় একটি স্ট্যান্ড ফ্যান তার শরীরের উপর পড়ে যায়। ধারণা করা হচ্ছে ফ্যানটিতে আগে থেকে বিদ্যুৎ লিকেজ ছিল। ফ্যানের সংস্পর্শে এসে গুরুতর আহত হন তিনি। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার চেষ্টা করেন, তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। মাত্র কয়েক ঘন্টা আগে যে বাড়িতে বেজেছিল বিয়ের সানাই, সেই বাড়িতেই এখন স্বজনদের আহাজারি। যে বাসর ঘরে শুরু হওয়ার কথা ছিল নতুন জীবনের গল্প, সেই ঘরে নেমে এসেছে শোকের নীরবতা। সবচেয়ে অসহায় অবস্থায় পড়েছেন নববধূ। কয়েক ঘন্টার ব্যবধানে স্বামীকে হারিয়ে তিনি বাকরুদ্ধ। শোকাহত দুই পরিবারের সদস্যরাও মেনে নিতে পারছেন না এই আকস্মিক মৃত্যু। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান। পরিবার ও স্থানীয়দের দাবি, ফ্যানটিতে আগে থেকেই বিদ্যুতায়িত ত্রুটি থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। একটি বিয়ের অনুষ্ঠান, কয়েক ঘন্টার আনন্দ, আর তারপর একটি দুর্ঘটনা, যা বদলে দিয়েছে দুটি পরিবারের পুরো জীবন। এই ঘটনা আবারও মনে করিয়ে দিল, যে কোনো সামাজিক অনুষ্ঠানে ব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জামের নিরাপত্তা নিশ্চিত করা কতটা জরুরি। ডেস্ক রিপোর্ট, নিউজ আপডেট।